হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদিস কিচেন। আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের ভুনা খিচুড়ি। দোকানের মতো ভুনা খিচুড়ির রান্নার সহজ স্টেপগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই মুগ ডাল ভেজে নিব। তো আমি সবগুলো মুগ ডাল ব্যবহার করব না, কিন্তু ভেজে কিছুটা রেখে দিব। তো আজ আমি চালের পরিমাণ, ডালের পরিমাণ এবং মশলার পরিমাণ খুব সহজে আপনাদের বুঝিয়ে বলবো। দয়া করে সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন, কেউ স্কিপ করে দেখবেন না। এতে কিন্তু আপনারা সম্পূর্ণ রেসিপি ভালোভাবে রান্না করা শিখতে পারবেন না। তাতে কিন্তু আপনার রান্নাটা পারফেক্টভাবে হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এজন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ভাতের চাল। আমি ভাতের চাল নিয়ে নিব 1 কেজি। দিয়ে দিলাম পোলার চাল। পোলার চাল দিয়ে দিয়েছি 1/2 কেজি। দিয়ে দিলাম মসুরির ডাল আর মুগ ডাল, দুটো ডাল 1/2 কেজি। তো টোটাল হচ্ছে 2 কেজি। চাল ডাল মিশিয়ে 2 কেজি। আর এই 2 কেজি চালের ভুনা খিচুড়ি আমরা 12 থেকে 13 জন মানুষ খেতে পারবো। চাল আর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আস্ত দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আছে 6 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব ম্যাগি মশলা বা ম্যাগি ম্যাজিক যে আছে মশলা, সেটা। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন চাল ডাল মশলাগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। চুলায় একটা মিডিয়াম সাইজের পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিয়েছি মেখে রাখা সেই চাল ডালগুলো। তো অলরেডি যারা আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো এখন আমি একটা খুন্তির সাহায্যে চালগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। চালগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গিয়েছে, যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। যেই পরিমাণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে পানি কিন্তু বরফের মতো ঠান্ডা, তাই আমি কিন্তু গরম করে নিয়েছি পানি, যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি বলক চলে আসে। আর ঠান্ডা পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয়েছে গরম পানি দিলে ভালো হবে। তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম বলক ওঠার পরে। বলক উঠে গিয়েছে। তো এই দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার হাইট একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো লবণটা একটু চেক করে নিলাম, লবণ কিন্তু আমার লাগবে, তাই আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি। তো এর আগে বলে দিচ্ছি, আমি কিন্তু পানির পরিমাপটা বলতে পারলাম না কেন। অনেকেই কিন্তু মোটা চাল দিয়ে রান্না করবেন, তখন কিন্তু পানির পরিমাপ আমি যেটা বলবো তাতে হবে না, পানির পরিমাপ বেশি লাগবে। তো এটা আপনার আইডিয়া করে দিয়ে দিবেন। চিকন চালে পানি কম লাগবে, আর হচ্ছে মোটা চাইলে পানিটা একটু বেশি লাগবে। আপনারা চাইলে পানিটা কম দিবেন এবং পাশে গরম পানি করে রেখে দিবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। তো আবার ফিরে আসলাম, দেখুন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিব। নিচের চালগুলো উপরে দিব, আর হচ্ছে উপরেরগুলো নিচে দিব। এভাবে কিন্তু খুব ভালোভাবে আপনারা নেড়ে চেড়ে নেবেন। তো
তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি খুবই আশাবাদী যে আমার এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটা শিখে নিতে পারবেন। আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে বলার জন্য। এভাবে যদি আপনারা একবার ভুনা খিচুড়ি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের সাথেও কিন্তু হার মানাবে এই খিচুড়ি। এভাবে রান্না করে খাবেন অবশ্যই। ভুনা খিচুড়ি যদি চাল দিয়ে রান্না করেন তাহলে, যদি ভাতের চাল দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই পোলার চাল দিয়ে দেবেন কিছুটা, আর মুগ ডাল আর মুসুরের ডাল এগুলো দিয়ে রান্না করবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসলে আমি কথাটা কতটা যুক্তিসম্পন্ন বলেছি, সত্যি বলেছি না মিথ্যা বলেছি, আপনারা রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি এর সাথে মুরগির মাংস রান্না করেছি। কেউ চাইলে গরুর মাংস দিয়ে খেতে পারেন, মুরগির মাংস দিয়ে খেতে পারেন, বা ভর্তা দিয়ে খেতে পারেন। তবে মুরগির মাংসটা রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। কিন্তু ভর্তা করেছি, শুটকি ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে সরিষা ভর্তা, এই দুটো ভর্তা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন আমি শুটকি ভর্তাটা বানাবো, বাঁশপাতা শুটকি। এই জন্য আমি তেল দিয়ে দিলাম একটা লোহার কড়াইতে। তো আপনি যে কোনো কড়াইতে রান্না করতে পারেন, তো আমার ভালো লাগে লোহার কড়াইতে রান্না করতে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। বাঁশপাতা শুটকিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে যখন ভেজে দিব, এবং রসুন কিন্তু তার চেয়েও বেশি লাগে। রসুনটা বেশি দিতে হবে যে কোনো শুটকি রান্না বা ভর্তা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার করে নিব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব রসুন বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজের বাটা। দেখুন, রসুন আর পেঁয়াজ বাটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, সামান্য একটু বেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিব, যাতে যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা যেন দূর হয়ে যায়। তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর কিছু দিতে হবে না। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন, তবে আমি ঝাল বেশি একটা দিব না, সেই কারণে কম দিয়ে দিয়েছি। এখন আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নিতে হবে, সেই কারণে কিন্তু এই ভর্তাতে তেলের পরিমাণটা বেশি লাগে। এইদিকে শুটকি আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এই শুটকি আর কাঁটা আলাদা হয়ে যাবে। মাছের যে কাঁটা সেটা কিন্তু আপনারা বেছে ফেলে দিতে পারবেন, এবং কেউ চাইলে নাও বেছে দিতে পারেন। তবে বেছে দিলে ভালো হয়, খাওয়ার সময় আর কি বাঁচতে হয় না, এটাই সুবিধা। তো এই দেখুন, অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আমি আরও কিছুক্ষণ কিন্তু তেলের মধ্যে এই ভর্তাটাকে ভেজে নিব। তো এই দেখুন, কাঁটা দেখতে পেয়েছি, তো কাঁটা কিছুটা আমি ফেলে দিব, যতটা সম্ভব আমি এভাবে নেড়ে চেড়ে কাঁটা বেছে ফেলে দিব। এই নিয়মে যদি ভুনা খিচুড়ি রান্না করেন, সেই খিচুড়ি কিন্তু আপনারা ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। এমনকি কোনো কিছু না হলেও শুধু শুধু খালি কিন্তু এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আসলে খেতে কেমন। তো এই দেখুন, এখন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ, আর একটা মরিচ, আর চিংড়ি মাছ। আমি এগুলোকে একটু ভেজে নিব। আর ওইদিকে সরিষাটাকে আমি ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এইগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। তো ফাইনালি দেখুন, এই যে আমার খিচুড়ি, মুরগির মাংস, শুটকি ভর্তা আর সরিষা ভর্তা খেতে ভীষণ। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আর প্রচুর পরিমাণ ঠান্ডা, 2 থেকে 3 দিন হয়ে গিয়েছে, ঠান্ডার মধ্যে এভাবে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।